হ্যালো বন্ধুরা, এখন আমি ইন্দ্রাশিস আচার্য পরিচালিত গুড বাই মাউন্টেন বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। যেখানে লিড রোলে আছে হলো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া ছোট রোলে রয়েছে হলো অনন্যা সেনগুপ্ত, সঙ্গে রয়েছে আমাদের অনির্বাণ ভট্টাচার্য, মানে আমাদের অনির্বাণ ওই অনির্বাণ না, এই আমি কি করে বুঝাবো, এখন অনেক সিনেমাতেই রয়েছে। যাই হোক, গল্প ছোট করে যদি বলি, দুটো মানুষের গল্প এবং তাদের একটা প্রতিজ্ঞা করা, একটা কথা দেওয়া, এবং তার বহু বছর পর, 22 বছর পর বেসিক্যালি এখানে দেখাচ্ছে। তো বহু বছর পর তারা যখন একে অপরের কাছে আসছে, সেই কথাটা কি ছিল এবং একে অপরের কাছে আসার পর যেই প্রমিসটা করা হয়েছিল যে কোনো প্রশ্ন করা যাবে না একে অপরকে কোনো কিছু ব্যাপারে, তখন যখন নতুন করে আবারও তারা কাছে আসছে এতদিন দূরত্বে থাকার পর, তাদের মধ্যে কী ইকুয়েশন তৈরি হচ্ছে এবং নতুন করে কি জানা যাচ্ছে এই ব্যক্তিটির উপর, বিশেষ করে মানে ঋতুপর্ণা কী করে জানতে পারছে ইন্দ্রনীলের ব্যাপারে, কি এমন ঘটনা এবং সেখান থেকে তার রিয়েলাইজেশন কি, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। খুবই ছোট ডিউরেশন, 1.5 ঘন্টার কাছাকাছি ডিউরেশন এই সিনেমাটা। দেখুন, কিছু জিনিস হয় যেগুলো ভালো তো ডেফিনেটলি হয়, সিনেমাটার মধ্যে কিন্তু ভালো জিনিস রয়েছে। তবে আমি এই জিনিসটা বলবো না, একটা জিনিস আমার কমপ্লেন থাকে এই ধরনের সিনেমা বিশেষ করে, যে আর্ট দেখাতে গিয়ে না অতিরিক্ত স্লো করে দেয়। এই সিনেমাটার মধ্যে রয়েছে, আমি কোথায় রয়েছে সেটা আমি পরে বলছি। ভালো দিকগুলো আগে আলোচনা করা দরকার। আমি যদি ডিরেক্টরের পার্সপেক্টিভ দিক থেকে বলে থাকি, সে না গল্পটা অনেক বেশি বলার থেকে, অনেকটা পোয়েটিক নেচারে তো গল্পটাকে রাখা হয়েছে, তো তার বলার থেকে তার ভিজুয়াল স্টোরি টেলিং কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। লোকেশনটা যেরকমভাবে ফুটে উঠেছে না গল্পের মধ্যে, সিনেমাটোগ্রাফি এতটাই ভালো, সঙ্গে ডিরেক্টর যেটা বোঝাতে চাইছে এই দুটো মানুষকে কেন্দ্র করে, যেটা কিন্তু সম্পর্কে ইকুয়েশন যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এবং এদের পারফরমেন্স, ইন্দ্রনীল এবং ঋতুপর্ণা দুজনের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, খুবই ভালো তার পারফর্ম করে গেছে। এবং আপনার মানে দুজনকে অনস্ক্রিন যেমন পুরাতনেও ভালো লেগেছিল, এখানেও কিন্তু বেশ ভালো লাগবে। তাতে পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি প্রশংসা পাবে এই সিনেমাটায়। আমি যদি অনন্যার কথা বলি, খুব মিষ্টি লেগেছে ক্যারেক্টারটা এবং বেশ ভালো লাগবে আমার, এবং আপনাদেরও আশা করি ভালো লাগবে। এবং সঙ্গে আমি যদি অনির্বাণের কথা বলি, অনির্বাণ অল্প সময়ের জন্য আসবে কিন্তু মনে কিন্তু দাগ কেটে যাবে ক্যারেক্টারটা, সেটা কিন্তু বেশ ভালো। কারণ একটা সময় এসে তার সাথে তার উম কি হবে দেখবেন রাত্রেবেলা ঘরের মধ্যে, যে এই ঘটনাটার পরের দিন সকালে এই যে মানুষটা যে দিক বা ভাবনাটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন, মানে ক্যারেক্টারটা বিলিভেবল করে তুলতে পারার জন্য তো খুব সুন্দরভাবে সেগুলো পারফর্ম যেমন করেছে, ডিরেক্টর কিন্তু তাদের থেকে সেগুলোকে বার করিয়ে আনতে সক্ষম হয়েছে, যেটা আমি কিন্তু অবশ্যই প্রশংসনীয় এই সিনেমার জন্য। সিনেমাটোগ্রাফি যেমন প্রশংসা করলাম বেশ ভালো, সঙ্গে এখানে মিউজিক, মানে অনুযায়ী মিউজিক কিন্তু বেশ ভালো। আমি বিজিএমটা ঠিকঠাক বলবো, বিজিএমটা আমি এক্সট্রা অর্ডিনারি কিছু বলবো না, ওটা অনেক সিনেমায় এরকম ধরনের পেয়ে থাকি, তো ওটা ঠিক আছে। বাট মিউজিক মানে গানের যদি আমি ইউজ করি, গানের ইউসেজ এবং গানের মান দুটোই কিন্তু বেশ ভালো, লিরিক্স কিন্তু বেশ ভালো। তো খুব সুন্দরভাবে এদের দুজন কিন্তু সম্পর্কে ইকুয়েশনগুলো বোঝাতে সক্ষম হয়েছে, এবং শেষটাও আমি বলবো যেরকম নেচারে শেষ করা হয়েছে, আপনার কিন্তু যখন হল থেকে আপনি বেরোবেন, আপনার কিন্তু মনের মধ্যে একটা ভাবনা থাকবে বা প্রশ্ন আসবে, বা হয়তো আপনার মনে কোনো দিক হয়তো এমন থাকবে যেটা হয়তো আপনি এতদিন ধরে কোনো উত্তর পাননি, সেটা হয়তো আপনি উত্তর পেয়ে যাবেন এই সিনেমাটা দেখার পর, যেটা আমার এই জিনিসটা এই সিনেমাটার মধ্যে কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমার যদি খারাপ দিক আমি এখান থেকে বলি, মেন কথা হলো দুটো মানুষের গল্প, তো এখানে আরো অনেকগুলো ক্যারেক্টার আছে। সিনেমাটা যত এগিয়েছে না ততটা বেশি ভালো হয়েছে। সিনেমাটা শুরুর দিকটা কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। মেন কথা হলো গল্পের যদি স্টোরি লাইন বেশি বড় গল্প না হয়, যেটা আমি পুরাতনের সময় বলেছিলাম, এত বড় এতক্ষণের সিনেমা ডিজার্ভ করে না, এটা অনেক ছোট সিনেমা করতে পারতো। সিনেমাটাকে স্ট্রেচ করে করে বড় করে করে পুরাতন বীভৎস সফল হয়েছে, দর্শক প্রচুর প্রশংসা পেয়েছে, এটা আমি তো অস্বীকার করতে পারবো না। তবে আমার যেটা মনে হয়েছে ওই সিনেমাটাকে অনেক ছোট করতে পারতো। আর্টের নামে জোর করে স্লো করে সিনেমাটাকে স্ট্রেচ করে করে, ওই কোনো কথা নেই, মিনিটের পর মিনিট পার হয়ে যাচ্ছে, জাস্ট জিনিস দেখাচ্ছে, সেগুলো দেখে আপনাদের বুঝতে হবে। একটা সময় থাকে ততটা অবধি মানে টলারেট করা যায়, টলারেশন বাইরে চলে গেলে কিন্তু সেটা আর দেখতে তখন বোর লাগে, যেটা পুরাতনে বিশেষ করে হয়েছিল। এই সিনেমাটার মধ্যেও রয়েছে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু ট্রেনে বড় করা হচ্ছে, বোঝা যাচ্ছে যে এখানে কোনো সেরকম কন্টেন্ট নেই, আমাদের ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মধ্যে সেই জিনিসটা বোঝাতে চাইছে। কিন্তু সেটা যখন বুঝে যাচ্ছি তারপরেও দেখছি সেই জায়গাটা আরও স্ট্রেচ করে রাখা হচ্ছে, তার মানে ওখানে আমাদের গল্পের মধ্যে আর কিছু সেখানে ইনফরমেশন দেওয়ার মতো নেই, যেটার জন্য সিনেমাটা 1.5 ঘন্টা হওয়া সত্ত্বেও আমার মনে হচ্ছিলো এটা হয়তো আরও ছোটো হয়ে যেতে পারতো। কিন্তু সেই জায়গাগুলো একটু স্ট্রেচ কিন্তু আমার মনে হয়েছে, এবং এটা আমার বরাবরই কমপ্লেন থাকে, এই আর্টের নামে জোর করে স্লো
পেস কাজ করানো এবং স্লো কাজটাকে আরও টেনে স্ট্রেচ করানো, যেটা আমি কোনোদিনও সমর্থন করি না। এই সিনেমার জন্য কিন্তু বলবো আমি সমর্থন করি না। তবে হ্যাঁ, পুরাতনে যতটা বোর লেগেছিল এই সিনেমাটা কিন্তু ততটা বোর লাগবে না, কারণ পুরাতন কিন্তু শুরু থেকে শেষ অবধি কোনো না কোনো জায়গায় বোর করতে 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 ইকুয়ালি আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছিল। এই সিনেমাটা শুরুর দিকে যতটা বোরিং লাগছিল, সিনেমাটা যখন আস্তে আস্তে এগিয়ে যায় শেষের দিকে কিন্তু সেই বোরিং ভাবটা কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি ছিল, তবে তার বোরিং ভাবটা কিন্তু অনেকটা আস্তে আস্তে কম ছিল, যার জন্য শেষটা আমাকে একটা মানে অদ্ভুত একটা এন্ডিং করা হলো, যেটা দেখে আমার কিন্তু একটু অবাকই লাগলো। এটাই আমার বলার ছিল। খারাপ দিক আছে, আরও ছোটোখাটো দিক রয়েছে, যেগুলো অনেকগুলো ক্যারেক্টার আছে যাদেরকে এখানে দেখানো হয়েছে এবং যাদের সাথে এদের সম্পর্ক দিকটা যেভাবে উঠে আসছে, কিন্তু সেই ক্যারেক্টারগুলোকে না সাব প্লট হিসাবে জাস্ট রাখা হচ্ছে। সেইগুলো গুরুত্বপূর্ণ জায়গাটা জাস্ট মানে তাদের সিনেমার মধ্যে বা এই গল্পের মধ্যে খুব বেশি ইম্পর্টেন্স আমার অন্তত মনে হলো না। যেটা আমার মনে হলে আরও বেশি হলে হতো সেই জিনিসটা ভালো হতো, বেটার হতো, অ্যাটলিস্ট এর থেকে বেটার হতো। আদারওয়াইজ সিনেমাটা গিয়ে দেখুন। রেটিংতে বললে আমি সিনেমাটাকে 3 স্টার দেবো আউট অফ 5। বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ গুড বাই মাউন্টেন বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।